Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 50 প্লাস অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, আজকের এই ভিডিওটাতে তোমরা যে কটা সেন্টেন্স দেখতে চলেছো, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমি কিছু না কিছু ফ্রেজের ব্যবহার করেছি, যে ফ্রেজগুলো একটু অ্যাডভান্সড। দেখো, এই ফ্রেজগুলোর ব্যবহার তোমাদের কনভারসেশনে করে তোমাদের কনভারসেশনটাকে খুব সহজেই উন্নত বা অ্যাডভান্সড করে তুলতে পারো। আর ঠিক সেই কারণে এই ফ্রেজগুলোকে আমি তোমাদেরকে এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেন্টেন্সে এই ফ্রেজগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, এটা কঠিন মনে হলেও আমি চেষ্টা করব। I will give it a shot even though it looks hard. I will give it a shot even though it looks hard. দেখো, give a shot বা give it a shot এই ফ্রেজটার অর্থ হলো চেষ্টা করা। আমরা যখন বলবো আমি এটা চেষ্টা করব, I will give it a shot। তো আমার মনে হয় এই ফ্রেজটা তোমরা বুঝতে পারলে, এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো পরের সেন্টেন্সটা। সতর্ক না থাকলে বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। Things can get out of hand if you are not careful. Things can get out of hand if you are not careful. দেখো, এই ফ্রেজটার ব্যবহার আমরা প্রায় করে থাকি। হাতের বাইরে চলে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বোঝাতে আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি, আউট অফ হ্যান্ড। এবার আমরা দেখব পরের সেন্টেন্সটা। তিনি সবসময় মিটিং এ সতর্ক থাকেন। হি ইজ অলওয়েজ অন দ্য বল ইন মিটিংস। হি ইজ অলওয়েজ অন দ্য বল ইন মিটিংস। দেখো, অন দ্য বল এই ফ্রেজটার অর্থ হলো সতর্ক থাকা। বলের উপরে দাঁড়িয়ে আমরা ব্যালেন্স রাখার চেষ্টা করি। তো এখানে এই ফ্রেজটার অর্থ আমরা এরকমই বোঝাতে চাইছি যে যখন আমরা খুব সতর্ক থাকবো বা সতর্ক থাকতে বলবো, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। তোমার কাজে তোমাকে সতর্ক হওয়া দরকার। You need to be on the ball in your work. You need to be on the ball in your work. শুধু শান্ত হয়ে বসে থাকো বা শুধু ধৈর্য ধরে বসে থাকো এবং তাদের উত্তরের জন্য অপেক্ষা করো। Just sit tight and wait for their response. Just sit tight and wait for their response. কঠিন সময়ে সে তাকে ধৈর্য ধরতে পরামর্শ দিয়েছিল। He advised her to sit tight during the difficult times. He advised her to sit tight during the difficult times. খারাপ সংবাদটা শোনার পরে তার নিজেকে সামলাতে হয়েছিল। She had to pull herself together after hearing the bad news. She had to pull herself together after hearing the bad news. দেখো, এখানে pull someone together এটার অর্থ হলো সামলে নেওয়া, কারণ নিজেকে সামলে নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। সে তার বন্ধুকে নিজেকে সামলাতে এবং শক্ত থাকতে বলেছিল। He told his friend to pull himself together and stay strong. আজ আমি খুব ব্যস্ত, আমি তোমার সাথে পরে দেখা করব। Today I'm very busy. I will catch you later. Today I'm very busy. I will catch you later. দেখো, ক্যাচ ইউ লেটার এই ফ্রেজটার ব্যবহার আমরা দেখা করা বা কথা বলার অর্থেও করতে পারি। অর্থাৎ আমি এখন খুব ব্যস্ত, আমি তোমার সাথে পরে কথা বলবো, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি, ক্যাচ ইউ লেটারে ব্যবহার করতে পারি। সে হাত নেড়ে বলল পরে দেখা হবে। She waved and said catch you later. She waved and said catch you later. ঘুরিয়ে কথা বলা বা এদিক ওদিক করা বন্ধ করে আসল বিষয়টিতে আসো। Stop beating around the bush and get to the point. Stop beating around the bush and get to the point. সে একটা পরিষ্কার উত্তর দেওয়ার পরিবর্তে এদিক ওদিক করে, বা সে একটা পরিষ্কার উত্তর দেওয়ার পরিবর্তে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে। He keeps beating around the bush instead of giving a clear answer. He keeps beating around the bush instead of giving a clear answer. ওই নতুন ফোনটি খুবই ব্যয়বহুল। That new phone cost an arm and a leg. That new phone cost an arm and a leg. দেখো, an arm and a leg এর অর্থ হলো খুব এক্সপেন্সিভ, খুব দামি, খুব ব্যয়বহুল। তার নতুন গাড়িটা খুবই দামি। Her new car cost an arm and a leg. Her new car cost an arm and a leg. পরের সেন্টেন্সটা দেখো, বৃথা অনুশোচনা করো না, ভুল থেকে শেখো। Don't cry over spilled milk. Learn from the mistake. Don't cry over spilled milk. Learn from the mistake. এখন আর বৃথা অনুশোচনা করে কোনো লাভ নেই।
বা এখন আর বৃথা অনুশোচনা করা অর্থহীন। It's no use crying over spilled milk now. It's no use crying over spilled milk now. দেখো, ক্রাইং ওভার স্পিল্ড মিল্কের অর্থ হলো বৃথা অনুশোচনা করা। দুধ যখন একবার উতলে পড়ে যায় সেটার জন্য দুঃখ করে কোনো লাভ নেই, ওই দুধটাকে আবার আমরা পাত্রে ফিরিয়ে আনতে পারবো না। এখানে এই ফ্রেজটার অর্থ আমরা ঠিক সেরকমটা বোঝাতে চাই। পরের সেন্টেন্সটা দেখো, সে খুব কমই তার নিজের শহরে যায়। হি অনলি ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন। হি অনলি ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন। আমরা খুব কমই বাইরে খেতে যাই। We go out to eat once in a blue moon. We go out to eat once in a blue moon. তো তোমরা বুঝতে পারছো এই ফ্রেজটাকে আমরা কি করে ব্যবহার করছি, অর্থাৎ once in a blue moon কে আমরা কোন অর্থে ব্যবহার করছি, যার অর্থ হলো খুবই কম। আমি নিশ্চিত নই আমরা কি করব, তাই পরিস্থিতি অনুযায়ী চলি। I'm not sure what we will do, so let's play it by ear. I'm not sure what we will do, so let's play it by ear. দেখো, প্লে ইট বাই ইয়ারের অর্থ হলো পরিস্থিতি অনুযায়ী চলা। যেরকমটা পরিস্থিতি আসবে ঠিক সেরকম পরিস্থিতি অনুসারে চলা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। তাই আর কোনো পরিকল্পনা ছিল না, তাই সে পরিস্থিতি অনুযায়ী চলার সিদ্ধান্ত নিয়েছিল। She didn't have any plan, so she decided to play it by ear. She didn't have any plan, so she decided to play it by ear. পরের সেন্টেন্সটা দেখো, সে ক্ষমা চাইবে যখন অসম্ভব ঘটবে। He will apologize when pigs fly. He will apologize when pigs fly. অর্থাৎ সে তো ক্ষমা চাইবেই না, তার পক্ষে ক্ষমা চাওয়াটা অসম্ভব। সে কেনাকাটা থামাবে যখন অসম্ভব ঘটবে। She will stop shopping when pigs fly. She will stop shopping when pigs fly. দেখো, আমরা এই ফ্রেজটার ব্যবহার তখন করতে পারি যখন আমরা বোঝাতে চাইবো যে অসম্ভব কিছু, যেটা কখনো ঘটতেই পারে না, যেটা কখনো হতেই পারে না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে পিগস ফ্লাই এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। তিনি মনোযোগ এড়াতে তার পরিকল্পনাগুলো গোপন রেখেছিলেন। He kept his plans under the radar to avoid attention. He kept his plans under the radar to avoid attention. প্রকল্পটি গোপনে চলেছিল কিন্তু সফল হয়েছিল। The project went under the radar but was successful. The project went under the radar but was successful. এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ফ্রেজটার অর্থ। এই ফ্রেজটার অর্থ হলো কোনো জিনিসকে গোপনে রাখা, আন্ডার দ্য রাডার। এবার আমরা দেখবো পরের সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটা দেখো, আমাদের ছুটির পরিকল্পনাগুলো এখনো অনিশ্চিত। Our holiday plans are still up in the air. Our holiday plans are still up in the air. সিদ্ধান্তটি এখনো অনিশ্চিত। The decision is still up in the air. The decision is still up in the air. পরের সেন্টেন্সটা দেখো, অনুষ্ঠানটির জন্য দলটি পেছনে কঠোর পরিশ্রম করেছিল। পেছনে কঠোর পরিশ্রম করার অর্থ হলো সামনে যেটা কেউ দেখতে পায়নি। তো সেন্টেন্সটা কি হবে? The team worked hard behind the scenes for the event. The team worked hard behind the scenes for the event. তো ফ্রেজটা কি হলো? behind the scenes. আরেকটা এক্সাম্পল দেখো, পেছনে অনেক কিছু ঘটছিল। There was a lot happening behind the scenes. There was a lot happening behind the scenes. পরের সেন্টেন্সটা দেখো, তারা প্রকল্পটি আগেই ঘোষণা করে দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল। They jumped the gun by announcing the project early. They jumped the gun by announcing the project early. সমস্ত তথ্য পাওয়ার আগে দ্রুত সিদ্ধান্ত নিও না। Don't jump the gun before you have all the details. Don't jump the gun before you have all the details. দেখো, এখানে জাম্প দ্য গানের অর্থ হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া, তাড়াহুড়ো করে কিছু করা। পরের সেন্টেন্সটা দেখো, 70 বছর বয়সেও তিনি খুবই সুস্থ। Even at 70, he is as fit as a fiddle. Even at 70, he is as fit as a fiddle. সুস্থ থাকার জন্য তিনি নিয়মিত ব্যায়াম করেন। She exercises regularly to stay fit as a fiddle. She exercises regularly to stay fit as a fiddle. পরের সেন্টেন্সটা দেখো, তার পরিকল্পনাটা ভেস্তে গিয়েছিল। Her plan went down in the flames. Her plan went down in the flames. দেখো, down in the flames এর অর্থ হলো আগুনে চলে যাওয়া, অর্থাৎ ভেস্তে যাওয়া। পুরো প্রচেষ্টাটা বা পুরো পরিকল্পনাটাই ভেস্তে গিয়েছিল। দুর্বল পরিকল্পনার কারণে প্রকল্পটি ভেস্তে গিয়েছিল বা প্রকল্পটি ব্যর্থ হয়ে গিয়েছিল। The project went down in the flames due to poor planning.
The project went down in the flames due to poor planning. পরের সেন্টেন্সটা দেখো, তিনি তার ক্লায়েন্টদের সাহায্য করতে সর্বদা অতিরিক্ত পরিশ্রম করেন। She always goes the extra mile to help her clients. She always goes the extra mile to help her clients. তিনি প্রকল্পটা সময় মতো শেষ করতে অতিরিক্ত চেষ্টা করেছিলেন। He went the extra mile to finish the project on time. He went the extra mile to finish the project on time. তো go the extra mile এর অর্থ হলো অতিরিক্ত চেষ্টা করা, প্রয়োজনের থেকে বেশি চেষ্টা করা। পরের সেন্টেন্সটা দেখো, হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে তিনি অন্য আরেকটা শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। Out of the blue he decided to move to another city. Out of the blue he decided to move to another city. খবরটা অপ্রত্যাশিতভাবে এসেছিল এবং সবাইকে অবাক করে দিয়েছিল। বা আমরা এটাও বলতে পারি খবরটা হঠাৎ করে এসেছিল এবং সবাইকে অবাক করে দিয়েছিল। The news came out of the blue and shocked everyone. The news came out of the blue and shocked everyone. দেখো, out of the blue এর অর্থ হলো হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে, যেটা আশা করা যায়নি। আকস্মিকভাবে তিনি তার চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। Out of the blue he decided to quit his job. Out of the blue he decided to quit his job. পরের সেন্টেন্সটা দেখো, তারা প্রতিটি বিষয়ে সবসময় একমত হয় না। They don't always see eye to eye on every issue. They don't always see eye to eye on every issue. The team members finally saw eye to eye on the decision. The team members finally saw eye to eye on the decision. দেখো, এই ফ্রেজটা অর্থাৎ সি আই টু আই এর অর্থ হলো একমত হওয়া বা রাজি হওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সি আই টু আই এর ব্যবহার করতে পারি। সে ভুল করে সারপ্রাইজ পার্টির কথাটা ফাঁস করে দিয়েছিল। He accidentally spilled the beans about the surprise party. He accidentally spilled the beans about the surprise party. দেখো, spill the beans এর অর্থ হলো গোপন কথা ফাঁস করে দেওয়া, বলে দেওয়া। সঠিক সময় না আসা পর্যন্ত কথাটা ফাঁস করো না। Don't spill the beans until the right moment. Don't spill the beans until the right moment. সে আগে খবরটা ঘোষণা করে তার ক্রেডিটটা নিয়ে নিয়েছিল। She stole his thunder by announcing the news first. She stole his thunder by announcing the news first. কারোর কৃতিত্ব নিয়ে নাও বা কারোর ক্রেডিট নিয়ে নেওয়ার অর্থে আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ steal someone's thunder। আমরা বাংলায় প্রায় এই ধরনের বাক্য বলে থাকি, আর এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে আমরা এই ফ্রেজগুলোর ব্যবহার করতে পারি। শিক্ষক তার কাজের প্রশংসা করেছিলেন, কিন্তু তার সহপাঠী তার কৃতিত্বটা নিয়ে নিয়েছিল বা তার ক্রেডিটটা নিয়ে নিয়েছিল এটা বলে যে সে তাকে সাহায্য করেছিল। The teacher praised him for his work, but his classmate stole his thunder by saying she helped. পরের সেন্টেন্সটা দেখো, তারা পরের বছর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। They decided to tie the knot next year. They decided to tie the knot next year. তিনি অবশেষে বিয়েটা করতে প্রস্তুত। He is finally ready to tie the knot. He is finally ready to tie the knot. দেখো, tie the knot এর অর্থ হলো বিয়ে করা। যখন আমরা বিয়ে করার অর্থ করতে চাই তখন আমরা tie the knot এর ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, তিনি ওই চাকরিটার সুযোগ হারিয়ে ফেলেছিলেন। He missed the boat on that job opportunity. He missed the boat on that job opportunity. তিনি খুব দেরি করে আবেদন করায় সুযোগটা হারিয়ে ফেলেছিলেন, বা তিনি খুব দেরি করে আবেদন করেছিলেন এবং সুযোগটা হারিয়ে ফেলেছিলেন। She applied too late and missed the boat. She applied too late and missed the boat. যদি আমি বলি তিনি আগে আবেদন না করে সুযোগটা হারিয়ে ফেলেছিলেন, He missed the boat by not applying early. He missed the boat by not applying early. তিনি এই কোম্পানিটিতে বিনিয়োগ না করে সুযোগটা হারিয়েছেন। She has missed the boat by not investing in this company. She has missed the boat by not investing in this company. তো আমার মনে হয় বেশ কিছু ফ্রেজের ব্যবহার তোমরা এখন দেখলে। প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুবই সহজ আর প্রত্যেকটা ফ্রেজ খুব ইউজফুল, কিন্তু একটু অ্যাডভান্সড। এই ফ্রেজগুলোর ব্যবহার যদি তোমাদের কনভারসেশনে তোমরা করো তাহলে তোমাদের কনভারসেশনটা বেশ অ্যাডভান্সড হয়ে যাবে। তো প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.